রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। একজন পুরুষ নিখোঁজ রয়েছেন এমন দাবি একটি পরিবারে। এরই প্রেক্ষিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেমেছে পদ্মায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বি.এম. খোরশেদ। উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন আমাদেরকে। দেবাশিস, ৮টার পর থেকে এই তৃতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু হয়েছে দৌলতদিয়া ঘাটে। আমি উদ্ধার যে কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে নদীতে রয়েছি। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার ভাটিতে কিন্তু এখন এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চলছে এবং আমরা দেখছি যে কোস্টগার্ড এবং বাংলাদেশ বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা আসলে স্পিড বোর্ডের মাধ্যমে তারা নদীর মাঝে এসে যারা মাঝি রয়েছেন, বিভিন্ন লঞ্চের যারা রয়েছেন তাদেরকে আসলে মাইকিং করে আসলে বলা হচ্ছে যে যদি কোনো মরদেহ আসলে ভেসে ওঠে তাহলে তাদেরকে আসলে অবগত করার জন্য, এবং তারা আসলে তৎপর রয়েছে উদ্ধার কাজ করার জন্য সেটা বলছেন। এবং আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ৪৮ ঘন্টা পর আসলে যদি কোনো মরদেহ আসলে যদি ডুবে থাকে তাহলে ভেসে ওঠে, সেজন্যই তারা আসলে ভাটির দিকে আসলে নজর রাখছে বেশি, এবং সেই জন্যই আসলে ২ কিলোমিটার দূরে কিন্তু স্পিড বোর্ডের মাধ্যমে তারা কিন্তু এই সার্চিংটা আসলে করছেন। এবং আজকে দিনভরই আসলে এই তৎপরতা চলবে। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাজবাড়ির বালিয়াকান্দির একজন ইট ভাটা শ্রমিক আসলে নিখোঁজের তথ্য রয়েছে। এছাড়া কিন্তু এই পর্যন্ত আপনি জানেন যে ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এই একজন ছাড়া কিন্তু আর কারো কিন্তু নিখোঁজের কিন্তু তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই এবং প্রশাসনের কাছে নেই। এবং ২৬টি মরদেহর সবগুলোই কিন্তু তার যে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ বি.এম. খোরশেদ যুক্ত হবার জন্য।